শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু এলেন, 5 দিন হরিকথা শ্রবণ করলেন। রামানন্দ, সবার চরণে প্রার্থনা নিবেদন করছি, আমি এবারে কোথায় যাব? নীলাচল ধামে যাব, পুরী ধামে যাব। যে প্রভু আমি রান্না রেডি, তাহলে ভোগটা সাজাতে হবে। এটা কালকে সকালে। তার কি হলো? যেতে হবে না। যে প্রভু আমি যাব না, না তোমাকে যেতে হবে না। কেন? অনুমান করতে পারছেন কেন নিয়ে গেল না? আসছে অনুমান আসছে, মহাপ্রভু কেন নিয়ে গেল না তাকে? যে রামানন্দ, তুমি যাবে পুরীতে, তুমি আগে চিন্তা করো আমি কোথায় থাকি। মহাপ্রভু কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? জোরে বলুন। ভক্তের হৃদয়ে ভগবান বাস করে। প্রভু ভোগের থালা এনে ভোগটা সাজিয়ে দিন, রান্নাঘর থেকে থালা নিয়ে আসুন। ভগবান থাকে ভক্তের হৃদয়ে। আমার ভক্তের শরীরটা যদি খারাপ হয়, আমি থাকবো কোথায়? রামানন্দ, তুমি 5 দিন বাদে পুরী ধামে আসো। কেন? তুমি পুরী ধামে যাবে, থাকবে কোথায়? আমি তোমার জন্য আগে একটা ঘর তৈরি করে রাখি। কতখানি ভালোবাসলে কথাটা বলা যায়। ভগবান মহাপ্রভু বলছেন, রামানন্দ তুমি 5-6 দিন বাদে তুমি আসো। পুরী ধামে গিয়ে যেন তোমার কষ্ট না হয়, তোমার জন্য আমি একটা ছোট্ট কুটিয়ার তৈরি করে রাখবো। তোমার খাবারের ব্যবস্থা করব, বসনের ব্যবস্থা করব। রামানন্দ রায় কি গরিব ছিল? উনি তো জমিদার। বলছেন না, যার হৃদয়ে আমি বাস করব তার সেবা তো আমি করবো না। ভগবান কি বলছেন? ভক্তের হৃদয়ে আমি বাস করব, ভক্তটা ভালো থাকলে তবে তো। রামানন্দ বলছে, প্রভু আপনি আমার জন্য ঘর তৈরি করবেন, আমি নিজে করতে পারি না। ভগবান কথা থাকে ভক্তের হৃদয়ে। আমি আগে পুরী ধামে যাই, ভক্তদের সহযোগিতা নিয়ে তোমার জন্য একটা ছোট কুটিয়ার তৈরি করব। তুমি এসে সুখে সেখানে আলোচনা করবে, জীবন যাপন করবে। কেন? তোমাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে অনেক দিন। কেন রাখতে হবে? মহাপ্রভু রামানন্দকে বলছে, তোমাকে অনেক দিন জগতে রাখতে হবে। কেন? নিজের কথা ভাবলে না, আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। মহারাজ এবার চিন্তা করে আপনাদেরকে বাঁচাতে হবে। একজনের যদি শরীর খারাপ করে, সবারও শরীর খারাপ হবে টুরিস্ট পার্টিতে। এটা একটা সোয়াচের রোগ, যাতে আপনারা সুস্থ থাকেন। মহারাজের দেখুন একটা পোশাক পরেই আছে, আপনাদের চিন্তা করছে যেন সুস্থ থাকেন, কেন ফিরিয়ে তো নিয়ে যেতে হবে না কলকাতায়। তারপরে মহাপ্রভু চিন্তা করছে, রামানন্দ তোমাকে সুস্থ রাখতে হবে, আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখতে হবে। কেন? কার জন্য? আমার জন্য। তোমাকে বাঁচিয়ে রাখবো আমার স্বার্থের জন্য। কি না? রামানন্দের কৃষ্ণ কথা, তারপরে স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখো এ প্রাণ। তুমি থাকলে তবে আমার প্রাণটা থাকবে। তাহলে ঘরটাকে কার দরকার? হ্যাঁ, আপনি থাকলে আমি বাঁচবো, তা কার ঘরটা আগে বানাবো? বুঝা গেল? আপনি বাঁচলে আমি বাঁচবো, তাহলে বাড়িটা আগে কার বানাবো? কাকে আগে খাওয়াবো? ভগবানের চিন্তা। রামানন্দ তোমাকে আগে সুখে রাখতে হবে, তোমাকে বাঁচাতে, তোমাকে এক ডাক্তার দেখাতে হবে। তুমি বাঁচলে তবে তো তুমি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারবে, তবেই আমি বেঁচে থাকবো, না তো আমার কোনো বাঁচার মানেই নেই। এই জন্যই মহাপ্রভু রামানন্দকে সঙ্গে করে নিয়ে গেলেন না। মহাপ্রভু চলে গেলেন সেখানে। কাশী মিশ্রাকে বললেন, কাশী মিশ্রা একটা ঘর তৈরি করো। প্রভু ঘর তৈরি কেন? তোমার ঘর তো আছে। বলে না, আগে ঘর তৈরি করো। মহাপ্রভু নিজের হাতে লতা পাতা দিয়ে কাশী মিশ্রাকে সঙ্গে নিয়ে ঘর তৈরি করলেন। এখানে রামানন্দের মন আর থাকতে চায় না, কবে 5 দিন হবে আমি যাব। তিনি এখান থেকে শুরু করলেন, আর মহাপ্রভু তার জন্য ঘর তৈরি করছে। ঘরে প্রবেশ করলেন। রামানন্দ রায় মহাপ্রভুর ঘরে গেলেন। মহাপ্রভু, তোমার ঘরটা তো ভেঙে পড়ে আছে। আমার ঘরটা ভেঙেছে তো কি যা আছে, আমার প্রাণটা তো তোমার কাছে আছে। আমার ঘরটা ভেঙে গেলেও আমি মারা যাব না। কেন?
আমার প্রাণবায়ুটা কোথায় আছে? ভগবানের প্রাণটা কোথায় আছে? তোমার হৃদয়ে আছে। অতএব আমি মারা যাব না, আমার দুঃখ কষ্ট নেই। আমার যত দুঃখ তোমাদের নিয়ে, যত সুখ তোমাদের নিয়ে, আমি বাঁচবো তো তোমাকে নিয়ে। ছন্দটা কেমন? রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখো এ প্রাণ। আমার প্রাণটা ঘরে থাকবে না, আমার প্রাণটা তোমার হৃদয়ে থাকবে। যে প্রভু আপনার হৃদয়টা আমার অন্তরে আছে, তাহলে আমার প্রাণটা কোথায় আছে? কোথায় আছে? চরণে রাখিও, এটাই প্রার্থনা। তো প্রভু আপনি আমার হৃদয়ে থাকুন, মাথায় থাকুন, অন্তরে থাকুন, যেখানে থাকুন না কেন। তোমার থাকার অনেকগুলো জায়গা আছে। বৃন্দাবন ধাম আছে, গোকুল আছে, রাধাকুণ্ড আছে, বর্ষানা আছে, দ্বারকা ধাম আছে, ভেদ দ্বারকা আছে। ভগবানের কতগুলো জায়গা। ভগবান ঘুমায় কোথায়? ভক্তের হৃদয়ে বিশ্রাম করে। আপনার রান্নাঘর আলাদা, খাবার ঘর আলাদা, বিশ্রামের ঘর আলাদা, ঘুমানোর ঘর আলাদা, বাথরুমের ঘর আলাদা, একটাই ঘর কি? তাহলে আপনার যদি এতগুলো জায়গায় থাকে, ভগবানের জায়গাগুলো কতগুলো? ভগবান ঘুমায় কোথায়? সেখানে ড্রেস চেঞ্জ করে ভগবান। ভগবান সেবা করে পুরী ধামে। ভগবান যখন খিদে পায়, খেতে যায় কোথায়? জোরে বলুন। ভগবান কোথায় খায়? জোরে বলুন। নীলাচল ধাম কি? ভগবান যখন খিদে পায়, পুরী ধামে চলে যায় খেতে। খাওয়াটা হয়ে গেল, আপনি কি খাবার পরে ঘুমিয়ে পড়েন, না একটু ডাইনিং এ বসে বিশ্রাম করেন? কি করেন? তাহলে ভগবানের পেট ভরে খেয়েছে, বিশ্রাম করবে কোথায়? বিশ্রাম করে কোথায়? ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। খাবার পরে বিশ্রাম কোথায় করে ভগবান? জোরে বলুন। ভক্তের হৃদয়। এগুলো মনে রাখতে হবে। এবারে বিশ্রামটা হয়ে গেল, ঘুম পাচ্ছে, ঘুমাতে যায় কোথায় ভগবান? ভগবান কোথায় ঘুমাতে যায়? বদ্রীনাথ ধামে। হ্যাঁ, দ্বারকায় সিঙ্গার, ওখানে তো আছে। স্বয়ং কোথায়? ভগবান স্নান করতে যায় কোথায়? রামেশ্বরমে। ড্রেস চেঞ্জ করবে দ্বারকায়। ঘুমাতে যাবে কোথায়? বদ্রীনাথে। তাহলে ভগবানের কত দূর ডিস্টেন্স বলুন তো? স্নান করতে রামেশ্বরে স্নান করবে, ড্রেস চেঞ্জ করে নেবেন, রুক্মিণী দেবী গয়না পড়াবে, সিঙ্গার করবে। বোঝা গেল? তাহলে ভগবান বিশ্রাম করবে কোথায়? ভক্তের হৃদয়ে। তাহলে আপনি ভগবানের কাছে কোথায় থাকবেন? একটাই আমাদের প্রভু। তোমার অনেক জায়গা থাকতে পারে, আপনাদের অনেক কালার ড্রেস করেন না, আর আমার একটাই কালার। পুরনো নতুন কেউ বুঝতে পারবে না, একই কালার। আপনারা অনেকগুলো কালার করেন, আমাদের একটাই কালার। তো ভক্তের একটাই জায়গা কোথায়? চরণে রাখিও ভগবান, চরণে রাখিও ভগবান। এটাই প্রার্থনা। কেন? করুণায় আসিলে ভবে, করুণা করিলে সবে, আমার না করিলে সন্ধান। চরণে রাখিও ভগ। আপনি ভালো ভালো ভক্তদেরকে খুঁজে খুঁজে চরণ দান করলেন, আমাকে ভুলে গেলেন? দান করেছে না? কুর্মা ব্রাহ্মণকে দান করলেন, শ্রীধরকে দান করলেন, বাসুদেব প্রভুকে দান করলেন, আমাকে ভুলে গেলেন আপনি। কাজীকে দর্শন দিলেন, আপনি আমাকেই ভুলে গেলেন। সংসারের মাঝে থেকে নানা কাজে যদি ভুলে যাই তব ধ্যান। আপনি করুণা করার জন্য পৃথিবীতে এসেছেন, আমি যদি আপনাকে ভুলে যাই, আপনি আমাকে ভুলবেন না। আমি সংসারী, সংসারেরও মাঝে থাকে নানা কাজে যদি যাই তব ধ্যান। আমরা সংসারের কাজে থেকে যদি তোমার ধ্যানটা ভুলে যাই, ভুলিও না তুমি অহে অন্তর্যামী, স্মরণে রাখিও মতিমান। ভাবুন কেমন, আমি আপনাকে ভুলে গেলেও আপনি আমাকে ভুলবেন না।
কেন? আমি সংসারী মানুষ, আপনি তো ভগবান। ভুলিও না তুমি ওহে অন্তর্যামী, স্মরণে রাখিও মতিমান, চরণে রাখিও ভগবান। গুরুদেব কি বলেছে? ভগবানকে স্মরণে রেখো। আর ভক্ত কি বলছে? তুমি আমাকে স্মরণে রেখো। বোঝা যাচ্ছে কথাগুলো? আমরা সংসারী মানুষ, মায়া ভ্রমে সেই নারদের কাহিনীটা, আমরা মায়া ভ্রমে ঘোরাফেরা করছি না, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছি। মায়া ভ্রমে যদি অচেতন থাকি, ডাকিয়া ধরিয়া মর নাম, চরণে রাখিও ভগবান। প্রভু তোমার নাম আমি ভুলে যেতে পারি, আমার নাম তো আপনি ভুলবেন না। আপনি কথা বলছেন কেন এখানে? ঘরে গিয়ে বলতে পারো, চোখটা থাকুন। আমি আপনার নাম ভুলে যেতে পারি, কিন্তু আপনি তো আমার নাম ভুলবেন না। আপনি যেমন বাঁশির সুরে গাভীদেরকে ডেকেছিলেন, আমাকেও আপনি ডেকে চরণে নেবের কথা। সুদাম সুদাম সবাইকে তুমি ডাকতে, অন্তিম সময় তুমি আমাকেও ডেকে নেবে। বাসনা সলিলে মগন থাকিলে, আমাদের কত রকমের বাসনা আছে, কত রকমের বাসনা আছে। বাসনা সলিলে মগন থাকিলে, চিরতরে করয় অবসান, চরণে রাখিও ভগবান। যদি হতে পারি আমি যে তোমারি, তুমি হও মোর ভগবান, চরণে রাখিও ভগবান। এটাই প্রার্থনা। যদি কোনোদিন তোমার হতে পারি, তুমি আমার ভগবান হও, তোমার চরণ দান করো। কিন্তু কোনো ভরসা নেই না, রেলের লাইনে মাথা দিয়ে মরবো কি সুইসাইড করে মারা যাবো? রেলে রেলে ধাক্কা লেগে যাচ্ছে না, প্লেনে প্লেনে ধাক্কা লেগে যাচ্ছে, উপরে নিচে সব জায়গায় বিপদ। আপনি আমি কিভাবে মারা যাব, কোনো নিশ্চয়তা আছে কি? হসপিটালে কি বাড়িতে? এটাও বলে দিচ্ছি, প্রভু আমি যেখানে যে অবস্থা থাকি না কেন, তুমি কিন্তু সেখানে যাবে। যেভাবে যেখানে থাকি না গোপনে, খবর রাখিও মতিমান, চরণে রাখিও ভগবান। আমি কোথায় কিভাবে মারা যাব আমার কোনো ভরসা নেই, কিন্তু আমার খবরটা তুমি রেখো। এই কথাটা কে বলেছিলেন? পিতামহ ভীষ্ম। কেশব, কোথায় আমি মরে যাব কোনো নিশ্চয়তা নেই, সেই সময় কিন্তু তুমি আমার কাছে এসেছো কিনা ভগবান? পিতামহ, তুমি আমার কাছে প্রার্থনা করেছিলে অন্তিম সময় আমার দর্শন, আমি এসেছি, দেখো আমাকে দর্শন করো। আপনারা কি চান না অন্তিম সময় ভগবান আসুক? যেভাবে যেখানে থাকে না গোপনে, খবর রাখিও মতিমান। বলুন সবাই, চরণে রাখিও ভগবান। বলুন, চরণে রাখিও ভগবান। করুণায় আসিলে ভবে, করুণা করিলে সবে, আমারে না করিলে সন্ধান, চরণে রাখিও ভগবান। আমাদের অন্তিম সময়টা কি, অন্তিম প্রার্থনা কি? তোমার চরণে আমাদের রেখো। রামানন্দ রায় চলে এলেন পুরী ধামে, একত্রিত হলো, মহাপ্রভু জীবন নতুন করে শুরু হলো, নতুন করে প্রাণ সঞ্চার হচ্ছে। সবাইকে একত্রিত করে মহাপ্রভু নবদ্বীপ ধাম ছেড়ে, দক্ষিণ ভারত ছেড়ে পুরী ধামে জীবনযাপন করতে শুরু করলেন। আপনারা যখন পুরী যাবেন, সেই মহাপ্রভুর ঘরটা দর্শন করবেন, পাশেই রামানন্দ রায়ের ঘর দর্শন করবেন। এখানেই আমাদের বিশ্রাম, আমার হরিকথা যতটুকু পেরেছি আমি আপনাদেরকে বিতরণ করেছি।